আসসালামু আলাইকুম। হিমুজ কিচেন থেকে আমি চলে এসেছি দারুণ মজাদার একটি চিকেনের রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বেগমতি চিকেন। আশা করছি আমার এই চিকেনের রেসিপিটি আপনাদের নিশ্চয়ই অনেক ভালো লাগবে। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। রেসিপি শুরু করার আগে আমি এখানে 10-15টির মতো কাজু বাদাম সেটাকে একটু গরম পানিতে ভিজিয়ে পেস্ট করে নিয়েছি। আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বেটেও নিতে পারেন। চুলায় আমি একটি প্যানে তেল গরম দিয়েছি। এর মধ্যে আমি লবঙ্গ, এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। এবার কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে সামান্য একটু ভেজে নেব। আমি আপনাদের রিকোয়েস্ট করে বলছি, এই রেসিপিটা এতটা সুস্বাদু হয় আর এত কম উপকরণ দিয়ে বানানো যায়, আপনারা জাস্ট না বানালে বিশ্বাসই করতে পারবেন না। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি কেটে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। আমি আগে থেকেই চিকেনটাকে কেটে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। চিকেনটাকে আমি সামান্য একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা ও 2 টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া ও 1 টেবিল চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার সবগুলোকে আমি একটু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে। মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো চিকেনটাকে সেদ্ধ করে নেব। গ্রিন পেস্টের মূল উপকরণ আমি এখানে নিয়েছি কিছু ধনেপাতা, পেঁয়াজ পাতা আর কাঁচামরিচ। আমি এগুলোকে অনেক ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার প্যানে আমি গরম পানি বসিয়েছি। এবার পানির মধ্যে আমি পাতাগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে ঠিক 1 থেকে 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। এর মধ্যে আমি একটা ইম্পর্টেন্ট টিপস বলে দিচ্ছি, সেটা হলো ঠিক 1 মিনিট বয়েল করে নেওয়ার আগেই এইভাবে একটা পাত্রের মধ্যে বরফ পানি রেডি করে নিতে হবে। এবার আমি গরম পানি থেকে উঠিয়ে এই ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই আমার এই প্রসেসটা ফলো করবেন। এবার আমি পানি থেকে উঠিয়ে একটা মিক্সিতে ব্লেন্ড করে নিব। 5 মিনিট পরে দেখুন চিকেনের যে এক্সট্রা পানি ছিল সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। এবার এর মধ্যে বেটে রাখা বাদামটা দিয়ে দিচ্ছি। দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া। এখন সবগুলোকে একটু ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আবারও একটু মাংসটাকে কষিয়ে নেব। চিকেনটা আমার কষানো হয়ে গিয়েছে। আমি এখানে যে পাতাগুলো কুক করেছিলাম সেই পানিগুলো থেকে 1 কাপ পানি আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিটের মতো একটু রান্না করে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5-7 মিনিট পর ফিরে এলাম। দেখুন পানিটা কিন্তু একদম শুকিয়ে এসেছে। এরপর আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম ধনেপাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ পাতা, সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা ভিডিও শুরুতেই দেখেছিলেন চিকেনের গ্রেভিটা কতটা গ্রিন কালার ছিল। আর এই রকম গ্রিন কালার আনতে গেলে আমার এই প্রসেসগুলো অবশ্যই ঠিকঠাকভাবে ফলো করতে হবে। কাপের মতো পানি অ্যাড করেছি, সেটা আমার স্কিপ হয়ে গেছে। আপনারা যে যতটুকু ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু পানিটা ব্যবহার করবেন। আমি খুব বেশি ঝোল রাখবো না, তাই হাফ কাপ পানি দিয়েছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রেখে দিচ্ছি। যখনই দেখবেন এরকম খুব সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে গেছে, তখনই জেনে নেবেন চিকেনটা তৈরি হয়ে গেছে। আমি নামানোর ঠিক আগ মতো উপর দিয়ে ভেজে রাখা একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেনের রেসিপিটি। কি দেখে মুখে পানি চলে আসছে? তো এখনই ঝটপট তৈরি করে ফেলুন। আর আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার রেসিপিটি কেমন লেগেছে। আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন।